বন্ধু হ্যাঁ ভালো সুন্দর নাও তো। আবার এটাকে অফ করো না, কোনটা? পরে আবার নেবে। ইয়াহ, বাবা, এখানে কত ঘটনা ঘটেছে ভাবো তো। লাইট অ্যান্ড সাউন্ডটা নেওয়া গেল না। দেখি এখানে কারা কারা নামগুলো রেখেছে লিখে নিই আগে, এই করে নিই লিস্ট অফ দ্য শহীদ যারা আলিপুর জেলে যারা আছে: কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বোস, বীরেন্দ্রনাথ। হ্যাঁ বাবা, অনেকের নাম লেখা আছে। শহীদদের তালিকাগুলো দিয়েছে: দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত। এরা এখানে শহীদ হয়েছিল না? এরা এখানে সব। এটা বাংলা ইংলিশ দুটোই করা আছে। হ্যাঁ, আসো। এখানে তো প্রচুর লোক দাঁড়াতো না গোবিন্দ? ওই তো গ্যালাসটাই যেটা দেখে আসলাম, ওরা 2 নম্বর দেখাচ্ছে কেন তো বুঝতে পারছি না। কোনটা? ওরা যে দেখাচ্ছে ওটা অ্যাট আলিপুর জেল। আধুনিক সময় অধিকাংশ কারাগারে ফাঁসি কাটে চেহারা যেমন হয়, আলিপুর জেলে ফাঁসি কাট তার ব্যতিক্রম নয়। কারাগারে চত্বরে একটা মঞ্চের উপরে ফাঁসির কাঠটি দাঁড় করানো। মঞ্চ নির্মিত হয়েছে পাথরে ঘেরা একটা কূপের উপর, আংটার সঙ্গে ঝোলানো আছে। এইগুলো পড়া যাবে না এখন। সত্যেন, এটা হচ্ছে, ওটা কাঠের ফাঁসিটা দেখাচ্ছে, এটা সত্যেন বসুর। এটা হচ্ছে নির্জন কক্ষ, ওই যে নির্জন কক্ষ কন্ডেম যেটা বলা হলো না, নির্জন কক্ষে রাখা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত জীবনের শেষ কয়েক ঘন্টা অভিজ্ঞতার সাক্ষী এই কক্ষটি। মানে যাওয়ার আগে আর কি অনেক পড়তে হয় গীতা। গীতা পছন্দ মতো খাদ্যের যোগান দিয়ে ফাঁসি সদস্যত্ব শেষ ইচ্ছা চেষ্টা করা হয়। দীনেশ গুপ্ত, এই ডাক্তারি পরীক্ষা, ফাঁসির পরে লাশের ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরে, ওই ঘরটা ওখানে আছে। ঝোলানোর লাশ পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করতেন, প্রয়োজনে লাশের ময়নাতদন্ত করতেন। ফাঁসির মুখে বাড়িটি কয়েদিদের রাখা হতো যাতে তারা ঝোলানোর দৃশ্য দেখতে পায়, দৃষ্টান্ত শাস্তির স্বরূপ। ও, এই যে ওপরে যে ঘরগুলো আছে, এই ঘর থেকে দেখানো হতো। এই যে ওপরে যে ঘরটা আছে না, এখান থেকে আসামিদের সব দেখছে, সব মূর্তি করা আছে, মূর্তি করা আছে। ওরা ফাঁসিগুলো দেখুক, নিজের পরিবর্তনটা নিয়ে আসুক। আবার ওখানে মূর্তি করে রেখে দিয়েছে, বুঝলে বন্ধু? তুমি এটা তাকাও, ও একটু পাবে। হ্যাঁ, ওরা ওখান থেকে দেখতো যাতে ওদের পরিবর্তনটা আসে। কি অবস্থা, কি অবস্থা গোবিন্দ! কাটাতিনিক জায়গা হবে, বুঝলে? ওই ওরা দেখছে, দেখো ওরা দেখছে। আচ্ছা আচ্ছা, দেখো এইটা হচ্ছে পোস্টমর্টেম ঘর। এটা এখান থেকে তুলতো। বুঝলো, খুব কষ্ট হলো না? এই যে পোস্টমর্টেম, এটা পোস্টমর্টেম ঘর। এই ঘরে ওই যে টেবিলগুলো আছে সব, ওর ওপর শুয়ে পোস্টমর্টেম হতো। আর এইটা হচ্ছে কন্ডেম। এই ঘরটা রাখা হতো, এই ঘরটা ঢোকা যাবে গন্ধ। এই কন্ডেম রুমটা এসো, কন্ডেম রুমটা এসো। এখানে ওরা কয়েক ঘন্টা থাকতো। ওরা বাবা, অনেকে কন্ডেম ঢুকে গেছে অনেকে। ওরা কন্ডেম, এই ঘরটা থাকতো। ওই গ্রিলটা আমার পরে ঢুকছে। আসো এই সাইড দিয়ে এসো।
গোবিন্দ, এখানে একটা আছে, হাত দেওয়া নিষেধ, একটা ওই ফাঁসির একটা করা আছে, হাত দেওয়া নিষেধ, এটা তৈরি করে রেখে দিয়েছে। এটা এই যে কন্ডেম রুমটা দেখে নাও, অনেকে ঢুকেও গেছে গো, কন্ডেম রুম ঢুকে গেছে। ঢুকে গেছে অনেকে। হ্যাঁ, আমার ঢুকে যাই। ও বাবা, এদের বিছানা তো দারুণ বিছানা গো। এই তো বিছানাগুলো দেখো, বালিশ দেখো, বালিশ, এইটা হচ্ছে তো বালিশ, ও বাবা, কাপড়ের বালিশ। এইটা বালিশ। হ্যাঁ, একটা আতঙ্ক, এর উপর শুয়ে থাকে। ও তো বালিশ নেই তো, হ্যাঁ, হ্যাঁ, পাত্র চট্টটা সে এবার শুয়ে আছে তো। আমি আপনি এমন একটা কথা বললেন। হ্যাঁ ভাব, আমি ওদের যে শোয়ার জায়গাটা দেখতে ইচ্ছে। ইস বাবা, এগুলো তো দেখতে পাচ্ছ, এর ভিতরে থেকে গীতা পাঠটা করতো আর কি, ও যে যার ধর্ম। ইস বাবা, এই বালিশ। হ্যাঁ, তা আমাদের মশারা যা করছে, তা আমাদের মনে হয় জেলে আসা ভালো। ও স্যারকে বলে, স্যার ও ছেড়ে দিন তো, অনেক হয়েছে। হুম। না, এটা খুলে রেখে ভালো কাজ করে, লোকে দেখুন একটু সংশোধন যদি আসুক। বন্ধু, আসো, কন্ডেম পরপর পরপর, তাহলে কজনকে রাখতো? ও তো দুটো করে দিচ্ছে পর, দুটো করে করে। তার মানে দুজন এখানে দুজন ওই থাকছে। ফাঁসি কাটাও তো দুজন ছিল। হ্যাঁ, ওখানে দুজন। ওখানে দুজন ছিল। আর ও বাবা, এখানে আর একজন, মানে ওখানে 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 দুজন, এখানে একজন। এখানে একজন, মানে হাতে খুব সিরিয়াস, উগ্রপন্থী টন্থী কিছু একটা হবে। এখানে একটা, আবার ওখানে হিসু করার জায়গা, এই গ্রিলটা ভেঙে গেছে, এটা লাইন করেনি। এখানে একটা দেখি, এখানে কটা ডন্টাস, এটা জটিল তো, এটা তো ডন্টাস, এখানে যেতে নিষেধ করছে। এই একটা মূর্তি দান করে রেখে দিয়েছে, কিন্তু একটা, ওটা দুটো পেয়েছি আমরা। হ্যাঁ, এই জায়গাটা উপরে, উপরে আছে। যেখানে ও উঠতে পারবে না, মানে এই যে বেয়ে বেয়ে ওঠা, যেটা হ্যাঁ, উঠতে সেটা পারবে উঠতে না। পারবে না। আর শুধু প্রস্রাব করার জন্য দুটো থাম্বা করা আছে, ও আচ্ছা। দুটো থাম্বা করা আছে কোনায়, ওর মধ্যে পায়খানা প্রস্রাব যা হবে ওর মধ্যে হবে। ও আচ্ছা। দেখেছো? হ্যাঁ, একটু নিচের দিকে তাকাও, ওই কোনায়। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইটাই দুটো পাথর দিয়ে রেখে দিয়েছে। কিন্তু দেখো লোকের কি ভয়, দেখো ও যেখানে বডি কাটে সেখানে কেউ ঢুকেনি। না, সেখানে কেউ না, আমাদের সঙ্গে হেডসেট যা ব্যবহার করে, তা আমাদের মনে হয় এই জায়গায় ভালো। আমি বলবো, দেখো খুব শান্তির জায়গা কিন্তু। এটা কন্ডেম রুম না? কোন ভিডিওটাকে একটু ছোট করতে হবে।